মোহতারাম, বিয়ে করলাম সুখের জন্য, কিন্তু বিয়ে করার পরে মনে হচ্ছে ঘরে জাহান্নাম টেনে নিয়ে এসেছি। প্রশ্নটাকে আপনি গুরুত্বপূর্ণ বলবেন নাকি গুরুত্বহীন বলবেন? আমি মনে করি এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রশ্ন। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। বিয়ের আগে পোলাপান দেখবেন যে চুল কাটে স্টাইল করে, মোস্টস কাটে স্টাইল করে, পাঞ্জাবি গেট আপ সেট আপ এগুলো আলাদা, শার্ট যদি পরে, গেঞ্জি পরে, অলওয়েজ তার ভিতরে একটা স্বপ্নের বাসর কেমন হবে এই অনুভূতি, প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে। কোন ফ্রেন্ডকে ডাক দেবে, কাকে দাওয়াত দেবে, কি খাওয়াবে, কিভাবে চলবে, কোন ড্রেস, কোন গেট আপ নেবে, শ্বশুরবাড়ি যেদিন যাবে বাইকে যাবে নাকি গাড়িতে যাবে, গাড়ির সামনের সিটে বসবে নাকি পেছনের সিটে, কত প্ল্যান। বিয়ের এক সপ্তাহ পরে বলতেছে, ভাই রে ভাই, ছিলাম কি আর হইলাম কি, ছিলাম কি আর হইলাম কি। কি লেখছে দেখছেন? কয় হুজুর মনে হচ্ছে ঘরে জাহান্নাম টাইনে নিয়ে আসছে। হয়তো বা বউ খারাপ অথবা ও নিজে খারাপ, দুইটা হইতে পারে। এক হচ্ছে বউ খারাপ, আর একটা হচ্ছে ও নিজে খারাপ। কিছু খারাপ লোক আছে যে পৃথিবীর যখন সৎ লোক দেখবেন, অনেক বউ বোরকা পড়তে চায়, জামাই বোরকা পড়তে দিতে চায় না। কয় বিয়ে করছি একটা, বন্ধু বান্ধব না দেখলে এটা আবার কেমন বউ। প্রতিদিন ফেসবুকে 70টা ছবি আপ করে, ওটা কাপুরুষ, হিজড়া। নিজের বউকে যারা এইভাবে ফেসবুকে প্রমোট করে, আর বউ ব্যবসায়ী যারা আছে, এগুলো হচ্ছে হিজড়া কাপুরুষ। এদের ভিতরে পুরুষত্ব নাই, এগুলো গায়রতহীন। ইসলাম এটা শিখায় নাই। আপনি বিয়ে করছেন, আপনার বউকে আপনি মণিমুক্তার মতো রাখেন। যেই নারীরা খাস পর্দায় বাইরে চলাফেরা করে, এদেরকে মানুষ যে ইজ্জত করে, যেই বউ আপনার বউ পেট বাইর করে রাখছেন, পিঠ বাইর করে রাখছেন, আপনি মনে করতেছেন মানুষ আপনাকে খুব ভালো বলতেছে, ওই ছাপড়ি পোলাপান চিপার ভিতরে ঢুকে বলে দোস্তরে একটা জিনিস যাইতেছে। আপনার বউয়ের দিকে বদ নজরে, খারাপ নজরে তাকাইলো, আপনার বউ অসুস্থ হবে না কেন? রাস্তা দিয়ে 30টা পোলাপান যদি আপনার বউয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, 30 ছেলের 60টা চোখ, ও তো গুণাগার হয়েছেই, গুণাগার আপনার বউ কিন্তু কম হয় নাই। তো যেই বউয়ের উপরে 60টা চোখ এভাবে নিক্ষিপ্ত হয়েছে, বিষাক্ত চোখ, ওই বউয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে না, ওই বউয়ের পেট থেকে আল্লামা সাইদি বের হবে না, ওই বউয়ের পেট থেকে বড় আলেম তৈরি হবে না, ওই বউয়ের পেট থেকে ওই আপনার মতোই পয়দা হবে। এই জন্য ভালো প্রোডাক্ট যদি চান, তাহলে ভালো গাছ লাগান। নিজে খাইবেন হারাম, নিজের বউয়ের পেট পিঠ সব বাইর করে রাখবেন, আর মনে করবেন যে এগুলা ভালো কিছু নিয়ে আসতেছেন, হবে না। জাহান্নাম টেনে নিয়ে আসছেন, এই কথার সাথে আমি একমত না। পারিবারিক জীবনে বিয়ে শাদী যখন আপনারা হয়ে যাচ্ছে, প্রথম 2-3 বছর আপনারা কোনো শক্ত ডিসিশনে যাবেন না, কারণ সে একটা লাইফে ছিল, আপনি একটা লাইফে ছিলেন, দুইজন এখন একত্রিত হয়েছেন। অনেকের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। প্রথম বছরেই যদি আপনি টিকে যান, দেখবেন যে এই সংসারটা টিকে যায়। নিজের মতামতগুলো তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন না, আপনার ভালো মন্দ তার উপরে চাপিয়ে দেন না, বরঞ্চ তার মতামতটাকে আপনি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, তাহলে সংসার জীবনটা সুখের হবে। আমাদের যে মূল সমস্যাটা, আমি বউটাকে নিয়ে আসি মনে করে দাসীবাদী নিয়ে এসেছি, আমি যা বলবো তাই, আমি কিনে নিয়ে আসছি, আমি যা বলবো তাই। এটা করবেন না, তাহলে পরিবারটা এরকম জাহান্নামের টুকরা মনে হবে। বরঞ্চ বিয়ের আগে, এই জন্য আমি এখন চিন্তা করছি রাহমানি ফাউন্ডেশন থেকে একটা কোর্স শুরু করব, যে পারিবারিক কাউন্সিলিং। বিয়ের আগে 1 মাসের একটা কোর্স হবে, যে পারিবারিক দায়িত্বটাকে আগে বুঝো, তারপরে বিয়ে যাও। ছেলের মুখ উঠছে আর বগল টগলে পশম উঠছে, বাপ বলতেছে বিয়ের বয়স দিয়ে বিয়ে দে, বিয়ে দেওয়ার পরে এবার সারাক্ষণ খালি মারামারি। তো কি বুঝে ওর দায়িত্ববোধ, কি বুঝে? খালি রাত্রে বউয়ের পাশে শুইতে পারলেই কি বড় স্বামী? এটাই কি বড় দায়িত্ব? না, পারিবারিক জীবনে অনেক দায়িত্ব আছে, খালি বিছানায় শোয়া এটাই বৈবাহিক উদ্দেশ্য না। এজন্য বিয়েটা কেন করছেন আগে বুঝেন, তারপরে আপনারা সামনে আগান, তাহলে এই সমস্ত ঝামেলা হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।